আগলান সাগলান মাগে রমজান লাইলাতুল কদরে রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান আগলান সাগলান মাগে রমজান লাইলাতুল কদরে রাত রহমত নাজাত মাগফিরাত আগলান সাগলান মাগে রমজান লাইলাতুল কদরে রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয় দ্বিতীয় দশে মহান আল্লাহ বান্দার গুনাহ মুছে দেয় রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয় দ্বিতীয় দশে মহান আল্লাহ বান্দার গুনাহ মুছে দেয় বান্দার গুনাহ মুছে দেয় সিজদা শোকে পাপী বান্দা সিজদা শোকে পাপী বান্দা আজব থেকে পায় নাজাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান আগলান সাগলান মাগে রমজান লাইলাতুল কদরে রাত রহমত নাজাত মাগফিরাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান পাপীর বোঝা মাথায় নিয়ে সারা বছর পড়ে রায় পাপী বান্দার গুনাহ মাফি রমজান বড় সহায় হয় বলবেন না সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ পাপীর বোঝা মাথায় নিয়ে সারা বছর পড়ে রায় পাপী বান্দার গুনাহ মাফি রমজান বড় সহায় হয় রমজান বড় সহায় হয় গুনাহ মাফ করতে বান্দা গুনাহ মাফ করতে বান্দা জাগো তুমি সারা রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান সবে কদরে নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন সবে কদরে নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন হাজার মাসের সেরা রজনী দিলেন মোদের আল্লাহ মহান দিলেন মোদের আল্লাহ মহান জোরে বলবেন না সুবহানাল্লাহ সবে কদরে নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন হাজার মাসের সেরা রজনী দিলেন মোদের আল্লাহ মহান দিলেন মোদের আল্লাহ মহান সিজদা শোকে তালাশ করো সিজদা শোকে তালাশ করো সেই
মহা কদরে রাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান আগলান সাগলান মাহি রমজান আগলান সাগলান মাহি রমজান লাইলাতুল কদরে রাত রহমত নাজাত মাগফিরাত রহমত নাজাত মাগফিরাত আল্লাহ এবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে মাহে রমজানুল মুবারকে তারাবির নামাজটা আদা করে নবীর আলোচনার মজলিসে বসিয়েছে। আল্লাহ এই আলোচনার মজলিসকে আমার আপনার সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ বলছে রমজান মাস এমন এক মাস যে মাসে আল্লাহ পাক কোরআনটা নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। আর ওই কোরআন মানুষের হিদায়াতের জন্য এসেছে। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হক বাতিল সত্য মিথ্যা ডিভাইডেড করে দেওয়ার জন্য কোরআন এসেছে। হক বাতিল সব এক নয়, বাতিল বাতিল হক হক। বাবা কোরআন এমন এক বাণী যে কোরআনটা আল্লাহ দুটো পর্যায়ে নাজিল করেছে। সর্বপ্রথম আল্লাহ কোরআন নাজিল করেছে রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। কিভাবে? লৌহে মাহফুজ থেকে টোটাল কোরআন নিয়ে এই রাতে আল্লাহ দুনিয়ার আসমানে নাজিল করেছিলেন। আর দুনিয়ার আসমান থেকে পরবর্তীতে শাবান মাসের মধ্যম রজনীতে সর্বপ্রথম হেরা গুহায় আমার নবীর উপরে আল্লাহর কোরআন সূরাতুল আলাকের 5 নাম্বার 5টা সূরা 5টা আয়াত আল্লাহ প্রথম দান করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা রমজান মাস এমন এক মাস যে মাস সম্পর্কে আল্লাহর নবী বললেন, বাবা ইদা দখলা রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। আল্লাহর নবী বলছেন, বাবা সাহাবারা যখন রমজান মাস হাজির হয় তখন আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, বলেন সুবহানাল্লাহ। ওয়াসুলসিলাতি শায়াতিন, আর আল্লাহ শয়তানের পায়ে শিকল বেঁধে দেয়। এই জন্য দেখেন না, যারা মোটে নামাজ পড়তো না, যারা জুম্মার নামাজও কাজা করতো, এরা মানুষেরা রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ বাকায়দা জামাতের সঙ্গে পড়ছে। কি ঠিক কিনা ভুল বলে? আল্লাহ দয়া করছে। বাবাজিরা আল্লাহ নবী বললেন ফুতিহাত আবওয়াবুর রহমা, আর আমার আল্লাহ এই মাসে রহমতের দরজা খুলে দেয়। কতটা দরজা খুলে না, আদম সন্তানের প্রতিটা নেক আমল আমার আল্লাহ পাক 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াতে থাকেন। তবে রমজান মাসের ইবাদত করলে 70 থেকে 700 নয়, বরং আল্লাহ নিজেই এর প্রতিদান যতটা চাইবেন ততটাই দেবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী দান নবী বলেছে, বাবা সাহাবারা রোজাদারদের জন্য আল্লাহ দুটো নিয়ামত দিয়েছেন, খুশি দিয়েছেন, আনন্দ। একটা দুনিয়ায় আর একটা পরপারে। সেটা কি না, রোজাদারেরা সারাদিন রোজা রেখে ইফতারের মুহূর্তে ইফতার সামনে নিয়ে বসে থাকে, খাই না, আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে। আল্লাহর হুকুম হলে রোজাদারেরা ইফতার খাওয়া শুরু করে। তবে ওই ইফতারের মুহূর্তে সর্বপ্রথম যে পানি পান করা হয়, সর্বপ্রথম যে পানিটা পান করা হয়, ওরকম আনন্দ, ওরকম মজা দুনিয়ার অন্য কোনো সময় পাওয়া যায়? বাস্তব বলে না। ওর পরে ইফতারের পরে আরো পানি পান করবেন, মজা পাবেন না।
কিন্তু ইফতারের মুহূর্তে সর্বপ্রথম যে খুশি আল্লাহ দান করেছে এটা রোজাদারদের জন্য, অন্য কেউ ওই খুশি পাবে না। আর একটা মরণের পরে পরপারে আল্লাহ দয়ার জান্নাতে আল্লাহ পাকের দিদারের খুশি, বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় রোজাদারদের জীবনের গুনাহ মোচন করে আল্লাহ ওদের উপরে দয়া করে ওদেরকে জান্নাত দান করবেন, বলেন না আমিন। বাবা যারা রোজা রাখেন না, রোজা রাখবেন, সেহরি করবেন, সুন্নাত তারাবি পড়বেন। তারাবিটা হলো কিয়ামুল লাইল। আল্লাহ নবী দান নবী বলছেন বাবা সাহাবারা যারা রোজা রেখে রমজান মাসে কিয়ামুল লাইল তারাবির নামাজ পড়ে আমার আল্লাহ ওদের বিগত জীবনের গুনাহ মাফ করে দেয়, বলি না সুবহানাল্লাহ। শুধু তাই না, রমজান মাস এমন এক মাস, এই মাসে দানের অনেক ফজিলত। তাই তো আল্লাহ নবী দান নবী রমজান মাসে আসলা ভরে দুহাত ভরে দান করতেন। রাসূল পাকের দান দেখে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল পাককে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি রমজান মাসে এত দান করেন? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বিবি আয়েশা, আল্লাহ পাক যদি আমাকে উহুদ পাহাড় পরিমাণ মাল দিতেন তারপরেও রমজান মাসে সকাল থেকে দান করতে করতে সন্ধ্যা আসার আগে আমি ওটা শেষ করে দিতাম, বললেন না? আল্লাহ তাই কোরআনে বলছে, আল্লাহ কোরআন পারা নম্বর 30 সূরাতুল লাইলে 17-18 নম্বর আয়াত আল্লাহ বললেন, ওয়াসাইউ জান্নাবুল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। যারা আত্মশুদ্ধির নিয়াতে আল্লাহর ভয়ে আখিরাত পাওয়ার আশায় এমনি করে দান করে আমার আল্লাহ তাদের জাহান্নামের আগুন থেকে হিফাজত করবেন, বলি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার কথা বলতে কি খারাপ লাগছে? যে বুঝার চেষ্টা করবেন, আমি পাই টু পাই ধরে ধরে আলোচনা করার চেষ্টা করি, তারপরে বুঝা না বুঝা সবই আল্লাহর দয়া। যে যদি সবর করে বসতে পারি আর আল্লাহ যদি আমাকে বলার মতো তৌফিক সহজ করে দেন, ইনশাআল্লাহ দুটো আলোচনা হবে। তবে বাবাজিরা রমজান মাস ক্ষমা প্রাপ্তির মাস, রমজান মাস রহমতের মাস, রমজান মাস গুনাহ থেকে মাফি পাওয়ার মাস। অতএব যত বেশি সম্ভব হবে এই মাসে আমরা তওবা পড়ব। যারা কোরআন পারি, কোরআন জানি, একটু কোরআন পড়ব। সন্ধ্যা সকাল একটা টাইম বেঁধে নেব, এই টাইমে বসে আল্লাহর কোরআনটা পড়ব। শুধু পড়া নয়, একটু বুঝার চেষ্টাও করব এই কোরআনে আল্লাহ কি বলতে চেয়েছে, এই আয়াতগুলোতে আল্লাহ কি জানাতে চেয়েছে। অনেক অনেক ফজিলত হবে, অনেক সওয়াব হবে। শুধু সওয়াব না, আল্লাহ বান্দার উপরে খুশি হবেন, বলেন সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে আজকে আমরা তওবা করতে চাই না, আহারে রমজানের কদরটা করতে পারি না। অথচ রমজান মাস এসেছে বান্দার জীবনের গুনাহটা মোচন করে দেওয়ার জন্য। আসেন এই রমজান মাসে আমরা সকলে একটু তওবার অভ্যাস তৈরি করে নিই। কেন? তওবা চাইলে আল্লাহ বান্দার উপরে বড় খুশি হয়। কত খুশি হয়, আসেন আলোচনা করি।